দর্শক, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি কথা বলছি তার সঙ্গে। নাবিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি এখনো আছেন গুলশান কার্যালয়ে? বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গুলশান কার্যালয়ে রাখা শোক বইয়ে স্বাক্ষর করতে কারা এসেছেন? চেয়ারম্যান তিনি গুলশান কার্যালয় থেকে বেরিয়েছেন। এইমাত্র তিনি যে বেরোচ্ছে তার গাড়িতে এখনই কিন্তু তিনি বেরিয়ে গেলেন। এর আগে তিনি বিকালে এসেছিলেন এবং আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে এসছেন এবং বেগম জিয়ার পরলোক গমনের বিষয়ে তার পরিবারের সদস্য বড় ছেলে তারেক রহমানের কাছে তারা কিন্তু তাদের যে শোক কন্ডোলেন্স সেটি তারা জানিয়েছেন। এবং আমরা দেখেছি জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনিও এসেছিলেন এবং তিনিও কিন্তু কথা বলেছেন তারেক রহমানের সাথে, তার যে শোক সেটি জানিয়েছেন। এছাড়াও আমরা বিভিন্ন দেশের যারা বাংলাদেশের রাষ্ট্রদূত রয়েছেন তারা এসছেন এবং আমরা দেখেছিলাম যে ডাকসুর যারা এখন যারা নির্বাচিত সদস্য রয়েছে তারাও এসেছেন এবং সবাই কিন্তু বেগম জিয়ার যে গণতন্ত্রের জন্য বেগম জিয়ার যে অবদান সেই অবদানের কথাই তারা আসলে স্মরণ করছিলেন এবং তারা বলছিলেন যে বেগম জিয়া যে স্বপ্ন দেখেছিলেন একটি গণতান্ত্রিক বাংলাদেশের নাগরিক অধিকার নিশ্চিতের সেই স্বপ্নটি এবং সেই আশা পূরণে তারা সবাই কাজ করবেন। এবং সেই সাথে আমরা নির্বাচন বিষয়েও কিন্তু বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমানের সাথে কিন্তু জামাতের যিনি আমির ডক্টর শফিকুর রহমানের কথা হয়েছে এবং তারা আশা প্রকাশ করেছেন যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনটি একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতন্ত্রের পথেই বাংলাদেশের উত্তরণ ঘটবে। আমরা এখানে কিন্তু দেখেছি বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরাও কিন্তু এখানে ছিলেন। এছাড়াও বিএনপির বিভিন্ন জেলার নেতৃবৃন্দ এখানে এসছেন। তারা সবাই কিন্তু এখানে, আপনি জানেন যে একটি শোক বই ছিল বেগম জিয়ার মৃত্যুর পরে, এই শোক বইয়ে কিন্তু তারা তাদের যে শোক সেটি তারা উল্লেখ করেছেন। এছাড়াও নয়াপল্টনেও আর একটি শোক বই খোলা হয়েছিল, সেখানে সাধারণ যারা নাগরিক রয়েছেন তারা সেখানে তাদের যে শোক সেটি উল্লেখ করেছেন। এই ছিল এখানকার সবশেষ খবর। নাবিল, আপনাকে ধন্যবাদ।